এরকম একটা প্রেজেন্টেশনের জন্য আপনারা নিজেদের রেডি করে ফেলেন যে কি প্রজেক্ট করবেন, এবং হচ্ছে আহ, মানে সেটার স্লাইড কি হবে, একটা স্লাইড থাকবে সেটার উপর প্রেজেন্টেশন দিবেন তিনজন বা যতজনের গ্রুপ আপনারা করছেন। ঠিক আছে? এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আজকের কন্টেন্টের দিকে আগাই। তো গতদিন পর্যন্ত হচ্ছে আমরা একটা নর্মাল স্টেটলেস উইজেট আমাদের ছিল, আহ, এবং সেটার উপর আমরা হয়তো কন্টেইনার দিয়ে হচ্ছে ড্রয়িং করছিলাম, আমরা নর্মাল একটা জাস্ট হচ্ছে কি বলে একটা বলতে পারি যে একটা বক্স একটা ড্র করছিলাম। তো আমরা একটু আজকে একটু আরেকটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন গুলি দেখবো, বা হচ্ছে একটা ফ্লাটার অ্যাপ যখন আমরা দাঁড় করাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি কি মানে কিভাবে আমাদের শুরু করতে হয়, সেই ব্যাপারগুলি হচ্ছে আমরা দেখব। আমার ভয়েস যদি কেটে কেটে যায় অথবা আমি যদি মিউট হয়ে যাই সেক্ষেত্রে আমাকে একটু অবশ্যই বলবেন। ঠিক আছে? So, আমরা শুরু করি। সো আমরা যেটা করব, আহ, আমার ভয়েস কি এখন পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা। জি স্যার, সো ক্লিয়ার। সো আমরা একদম গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা শুরু করি। আমরা যেটা করছিলাম, আমরা একদম নিচ নিচ পর্যন্ত ধরে কেটে দিছিলাম, একদম এইভাবে ধরে। সো আমরা আগের মতোই কেটে দিলাম, এবং এখানে কনস নামে যে কিওয়ার্ডটা ছিল সেটাও কেটে দিলাম। সেখানে মাই অ্যাপ নামে হচ্ছে আমার ক্লাস ছিল, যেটা ক্রিয়েট করা ছিল না, সেটা অবশ্যই আমাকে ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা ক্লাসটাকে ক্রিয়েট করা শুরু করলাম, লিখলাম ক্লাস মাই অ্যাপ। আপনি চাইলে এখানে নিজের নামও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? নর্মাল আমরা জাভাতে যেভাবে ক্লাস ক্রিয়েট করতাম ঠিক সেইভাবেই আমাকে ক্লাস ক্রিয়েট করতে হবে। মাই অ্যাপ এক্সটেন্স স্টেটলেস উইজেট হবে। আমরা গতদিন স্টেটলেস উইজেট নিয়ে কাজ শুরু করছিলাম। So, আমরা হচ্ছে স্টেটলেস উইজেট নিয়ে কাজ শুরু করলাম। আমরা অ্যাপে আমরা কখনো স্টেটফুল উইজেট ইউজ করব না যদি না আমাদের না লাগে। আমরা ট্রাই করব আমাদের সবগুলি কাজ যাতে আমরা স্টেটলেস উইজেটের মাধ্যমেই করার ট্রাই করব। সো গতদিনের মতো এখানে যেহেতু রেড হয়ে আছে, আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে বাম পাশে আমাদের এরকম একটা লাল বাতির মতো আসবে, সেটাতে ক্লিক করলে দেখবেন ওয়ান মিসিং ওভারে, সেটাতে ক্লিক করব। এবং এখান থেকে আমাদের রিটার্ন করাতে হবে রিটার্ন ম্যাটেরিয়াল অ্যাপ। যেহেতু আমাদের ট্রি ছিল গতদিন ল্যাবে হয়তো দেখছেন আপনারা। সো ম্যাটেরিয়াল অ্যাপ আমাদের রিটার্ন করাতে হবে। তার ভিতরে আমাদের রিটার্ন করাতে হবে হচ্ছে স্ক্যাফোল্ড। সেখান থেকে আমাদের ডিজাইনটা মেনলি শুরু হবে। সো বডিতে আমরা দিলাম, এখানে হচ্ছে আমরা কন্টেইনার। সো কন্টেইনার ব্ল্যাঙ্ক কন্টেইনার দিয়ে আমরা হচ্ছে ভিতরে একটা ডিজাইন করছিলাম, সেটাকে যদি আমরা একটু রান দেই, একটু সরায় নিই না। সো দেখতে পারবেন এখানে একটা ব্ল্যাঙ্ক কন্টেইনার আমাদের আছে। ঠিক আছে? সো আমরা ধরেন এমন হয় যে আমরা এরকম একটা ডিজাইন চাচ্ছি, যে আমাদের একটা পেজ আছে, এটা হচ্ছে আমাদের আহ, ধরে নেন আমাদের লগ ইন পেজ টাইপ একটা ডিজাইন। তাহলে ব্যাপারটা এইভাবে হয় যে এখানে আমাদের একটা টেক্সট ফিল্ড আছে, এখানে আমাদের একটা টেক্সট ফিল্ড আছে, এখানে আমাদের একটা বাটন আছে। কি করবে? এখানে আমাদের হয়তো ইউজার নেম নিবে, এখানে আমাদের একটা পাসওয়ার্ড নিবে। পাসওয়ার্ড নেওয়ার পর এখানে আমরা হয়তো লগ ইন বাটনে ক্লিক করব। আচ্ছা, মাঝখানে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় কেউ কোশ্চেন করতে পারেন। সো এই দুইটা থেকে আমাদের ডাটা নিয়ে আমাদের লগ ইন বাটনে ক্লিক করলে হয়তো আমাদের আরেকটা ড্যাশবোর্ড পেজে আমাদের নিয়ে যাবে। সো গতদিন যে ডিজাইনটা আমরা দেখছিলাম হয়তো আমাদের এরকম ছিল, এর ভিতরে একটা জাস্ট একটা বক্স আমাদের ছিল। বাট ওপরে ওপরে এইভাবে বক্সগুলি কিভাবে রাখতে হয়, অথবা আমরা যদি একটা ডিজাইন এভাবে একটা স্ক্রিন এঁকে এইভাবে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয় সেগুলি আমরা দেখতে পারবো। কেউ বলতে পারবেন আমাদের এই স্ক্রিনটা আমরা কোথায় দেখে থাকি? এরকম একটা
মানে এরকম টাইপের একটি স্ক্রিন আমরা সাধারণত মানে কোথায় দেখি? আমরা কি ওটিপির ব্যাপারটা জানি? হ্যাঁ, আমরা কিন্তু ওটিপিতে আমাদের 3 ডিজিট ওটিপি থাকতে পারে, 4 ডিজিট ওটিপি থাকতে পারে, বা আমাদের যে ওটিপি গুলি থাকে সেটার ডিজাইন আমাদের সাধারণত এরকম হয়ে থাকে। তো আজকে আমরা দেখব যে এই ডিজাইন গুলি আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে। তো নর্মাল ভাবে চিন্তা করি আমরা, একদম যদি এই ডিজাইনটা করতে চাই, দেখেন একদম কলাম বরাবর, বলতে পারেন এখানে একটাই কলাম আছে, আমাদের এই কলাম বরাবর আমাদের হচ্ছে এই বক্সগুলি নিচে নিচে আছে। আর যদি এটার কথা চিন্তা করি, আমাদের এই ফার্স্ট রো বরাবর আমাদের এই বক্সগুলি আছে। তো আমরা একটু অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই, এখান থেকে ডিজাইন করা শুরু করি। আমরা যদি কলাম ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ফ্লাটারের একটা উইজেট আছে, নাম হচ্ছে কলাম। আমরা যদি রো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব ফ্লাটারের আরেকটা উইজেট আছে যার নাম হচ্ছে রো। সো আমরা দেখি আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি। তো এখানে কন্টেনারের ভিতরে আমি উইথ দিলাম ডাবল ডট ইনফিনিটি, আমি হাইট দিলাম ডাবল ডট ইনফিনিটি। যদি ভুলে গিয়ে থাকেন, আমাদের উইথ হাইট দিয়ে আমরা কন্টেনারের সাইজটা বলে দিতাম, এবং ডাবল ডট ইনফিনিটি মানে হচ্ছে আমার স্ক্রিনের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাকে সে কভার করবে। সেখানে যদি আমি একটা কালার সেট করে দিই, ধরেন দিলাম কালার্স ডট এম্বার অ্যাকসেন্ট, এটাকে দিয়ে যদি আমি সেটা রান করি, সেক্ষেত্রে দেখবেন এই যে কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন চাচ্ছি ওই যে কলাম বরাবর বক্সগুলিকে আনতে, বা একটা লগ ইন পেজের মতো আমরা ডিজাইন করতে, সেটাকে আমরা কিভাবে কন্টেইনার গুলিকে আমরা কলাম বরাবর আনতে পারি সেটাই হচ্ছে এখন দেখব। তো এই কন্টেইনারের ভিতরে আমরা দিলাম হচ্ছে চাইল্ড। ঠিক আছে। চাইল্ডের ভিতরে আপনি চাইলে আরো উইজেট ইউজ করতে পারবেন। সো যেহেতু আমরা কলাম বরাবর সাথে চাচ্ছি, ফ্লাটারের একটা উইজেট হচ্ছে, নাম হচ্ছে কলাম। ঠিক আছে। So, আমি দিলাম হচ্ছে কলাম। কলামের উপর যখন হোভার করবেন তখন দেখবেন এর কতগুলি অপশন আছে। ঠিক আছে। দেখেন বিভিন্ন টেক্সট ডিরেকশন, ভার্টিক্যাল ডিরেকশন, টেক্সট মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ঠিক আছে, অনেকগুলি অপশন আছে। সেখান থেকে অপশন আছে হচ্ছে চিলড্রেন। ঠিক আছে। দেখেন এটা রিটার্ন করতেছে একটা লিস্ট। আর যদি আমরা কন্টেইনারের ক্ষেত্রে যাই, সেখানে দেখবো চাইল্ড, সেটা কিন্তু জাস্ট একটা উইজেট রিটার্ন করতেছে। তার মানে হচ্ছে কলামের মধ্যে আপনি মাল্টিপল চাইল্ড ইউজ করতে পারবেন, বাট কন্টেনারের মধ্যে কিন্তু আপনার একটা চাইল্ডই ইউজ কন্টেনারের ক্ষেত্রে একটা চাইল্ডই আপনি ইউজ করতে পারবেন। এখন দেখেন এই যে কন্টেনার দেখতে পারতেছি, এর চাইল্ড হচ্ছে কলাম, পুরাটা একটা কলাম, এবং কলামের ভিতরে দেখেন তিনটা চাইল্ড আছে। ঠিক আছে। সবগুলিকে একসাথে বলতেছি আমরা চিলড্রেন। আমি যদি এখানে কলামের ভিতরে লিখি সি, দেখবেন চিলড্রেন অপশনটা এসে গেছে এবং এটা একটা লিস্ট রিটার্ন করবে। আমরা এন্টার চাপলাম, এন্টার চেপে এখানে আসলাম। তো এখানে এসে আমি ইচ্ছা মতো উইজেট ইউজ করতে পারবো। যেমন আমরা প্রথম লেভে দেখছি টেক্সট উইজেট নামে আমাদের একটা ছিল, আমাদের কন্টেইনার একটা উইজেট আছে, সেন্টার নামে একটা উইজেট আছে, আজকে আমরা নতুন দেখতেছি কলাম উইজেট। তো আমরা টেক্সট উইজেট দিয়ে প্রথম শুরু করি। লিখলাম টেক্সট, ভিতরে দিলাম হ্যালো, এটাকেই কপি করে জাস্ট কমা কমা দিয়ে লিখবো। এখানে ধরেন লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আরেকটা কপি করে দিয়ে দিলাম এখানে ধরেন রহিম। সেটাকে যদি আমরা রান দেই, খুব ছোট ছোট আসবে টেক্সট। কেউ সবাই কি দেখতে পারতেছেন এই জায়গায় ছোট টেক্সট আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা যদি কোশ্চেন করি, এখানে আমি যদি 5টা টেক্সট দেখাইতে চাই, আমার কোডের কোথায় চেঞ্জ করা লাগবে? আমি যদি স্যার, এখানে, চিলড্রেনের মধ্যে। হ্যাঁ, চিলড্রেনের মধ্যে আরো 2টা টেক্সট আমাকে অ্যাড করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা 5টা টেক্সট এখানে দেখানো যাবে। কারো কি মনে আছে আমরা টেক্সট কিভাবে বড় করতে পারতাম?
কারো কি মনে আছে? আচ্ছা, যদি মনে না থাকে ফন্ট সেক্ষেত্রে, সাইজ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সো আমরা যখন টেক্সটের উপর হোভার করব, ঠিক আছে, তখন দেখবো টেক্সটের অনেকগুলি আমাদের উইজেট আছে। সেখান থেকে একটা উইজেটের নাম হচ্ছে স্টাইল। আমরা যদি লিখি স্টাইল, টেক্সট স্টাইল, এবং এখানে আমাদের ফন্ট সাইজ নামে একটা অপশন ছিল, আমাদের ফন্ট সাইজ হচ্ছে ধরেন আমি 50 করে দিলাম। সো প্রথমটার ফন্ট সাইজ 50, বাকিগুলি ডিফল্ট যা আছে তা। এটাকে যদি রান করি, দেখবেন হচ্ছে প্রথম যে টেক্সটটা ছিল, আপনারা কি দেখতে পারতেছেন? প্রথম যে টেক্সটটা ছিল সেটা হচ্ছে আমাদের বড় হয়ে গেছে। বাকি যেই টেক্সটগুলি আছে সেগুলি হচ্ছে এখনো ওই ছোট আকারেই আছে। সো আমরা দেখলাম যে একটা কলাম দিয়ে আমরা কিভাবে সাজানো যায়। সো নেক্সটে ধরেন আপনি চাচ্ছেন যে এরকম আপনার একটা স্ক্রিন থাকবে, স্ক্রিনের এখানে একটা কালার থাকবে, ধরেন এর নিচেই এখানে আরেকটা কালার থাকবে, এখানে আরেকটা কালার থাকবে। ঠিক আছে, এমন কোনো কিছু ডিজাইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা জানি কি, যদি আমরা কালার হিসেবে দিতে চাই বা কোনো বক্স আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত জানা মতো ইউজ করতাম হচ্ছে কন্টেইনার। সো টেক্সটের জায়গায় আমরা ইউজ করলাম কন্টেইনার। আগের যেই চিলড্রেন গুলি ছিল সেটাকে আমরা মুছে ফেললাম, মুছে ফেলে শুরু করলাম আমরা কন্টেইনার দিয়ে। সো আমরা লিখলাম কন্টেইনার, কন্টেনারের উইথ ধরেন দিলাম হচ্ছে 50, হাইট ধরেন দিলাম হচ্ছে 50। ঠিক আছে, আর কন্টেনারের কালার দিলাম হচ্ছে ধরেন কালার্স ডট, একটা দিলাম হচ্ছে ব্লু। ঠিক আছে, তো এই কন্টেনারটাকেই কপি করে আমি নিচে আরেকবার পেস্ট করে জাস্ট কালারটা চেঞ্জ করব। সো পেস্ট করলাম, এই ক্ষেত্রে কালার দিলাম হচ্ছে ধরেন হচ্ছে রেড। ঠিক আছে, আরেকবার পেস্ট করলাম, এই ক্ষেত্রে কালার দিলাম হয়তো গ্রিন নামের একটা কোনো কালার। ঠিক আছে, সেটাকে যদি আমরা রান করি, দেখতে পারবেন যে কালারগুলি উপর থেকে নিচ পর্যন্ত আসছে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আমরা যদি রেড কালারের সাইজটা, মানে রেড কালারের যে বক্সটা, সেটাকে হাইটটা বাড়াতে চাই, আমাদের কোডের কোথায় চেঞ্জ করা লাগবে? হাইট এর ওখানে। হ্যাঁ, সেকেন্ডের সেকেন্ডের যে আমার হাইটটা ছিল সেটাতে আমাদের হচ্ছে চেঞ্জ আনতে হবে। So আমরা চেঞ্জ করে দেখি যে আমাদের কত আসে আসলে। হ্যাঁ, আমাদের হাইট কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, সো আমরা আগের সাইজে ফিরে যাই, আগের সাইজে ফিরলাম, রান করলাম। আমাদের এরকম একটা জাস্ট ছোট একটা স্ট্র্যাপের মতো, উপরে ব্লু কালার, মাঝখানে রেড কালার, এরপরে হচ্ছে গ্রিন কালারের একটা বক্স আমাদের আসছে। ঠিক আছে, তো আমরা যেটা করছিলাম, আমরা একটা কলাম বরাবর ডিজাইন করছিলাম। তো এখন দেখি যে যদি এই কলামটাকে আমরা রো হিসেবে লিখে দিই তাহলে ডিজাইনের পরিবর্তনটা হলো কি। তো আমরা এটাকে রো লিখে দিলাম, কলাম যেখানে ছিল সেটাকে রো দ্বারা রিপ্লেস করে দিলাম। সো এরকম করি, দেখি কি অবস্থা হয়। আপনার কি চেঞ্জ হইলো? আমাদের চেঞ্জটা হইলো কি, কেউ কি বুঝতে পারলেন? আগে যেটা আ, হ্যাঁ, আমাদের যেটা কলাম বরাবর ছিল সেটা এখন একটা রো বরাবর হয়ে গেছে। ঠিক আছে, সো এই So, এখন যদি আমরা একটা ব্যাপার দেখি এখানে, যে কি বলে, ধরেন কি দেখা যায়, এর উইডথটা আমরা একটু বাড়ায় 500 করে দিই। ঠিক আছে, গ্রিন কালারের যে উইডথটা ছিল এটা আমরা বাড়ায় 500 করে দিই। ইরর কি আসবে? হ্যাঁ, একটা ইরর, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে একটা ইরর আসছে এই রাইট সাইডে। আবার নিচেও ইররটা দেখতে পারতেছেন যখন আমি রান করছি, দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, ইররটা কি কারণে আসতেছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, আমার আমার যেই ফোনের উইডথটা ছিল সেটা হচ্ছে কম হয়ে গেছে, বা হচ্ছে আমাদের
বলতে পারেন হচ্ছে যে আমরা যে সাইজটা ইউজ করতেছি সেটা ওভারফ্লো করে গেছে। এখন রিয়েল লাইফে তো আর আপনি সবার, আপনি যখন অ্যাপ তৈরি করবেন সবার ফোনে ফোনে গিয়ে আপনি উইথ হাইট বলে দিতে পারবেন না। যেমন ধরেন কেউ হয়তো ইউজ করে ট্যাব, কেউ হয়তো ইউজ করে নর্মাল অ্যান্ড্রয়েড, যে আমাদের মানে একদম নর্মাল যে রেজুলেশন সেটা, কেউ হয়তো আইওএস ইউজ করে। সবার ফোনের রেজুলেশন তো সেম না। কারো স্ক্রিন দেখা যায় হয়তো 500 কারো স্ক্রিন দেখা যায় হয়তো 1000x500, কারো বিভিন্ন সাইজের স্ক্রিন আছে। সো আপনি তো সবার ফোনে ফোনে গিয়ে টেস্টটা করতে পারবেন না। সেক্ষেত্রে তো আমরা কি করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে সেক্ষেত্রে আমরা এই যে উইথ হাইটটা সেট করতেছি ফোনের রেজলিউশন আকারে কিভাবে সেট করতে পারি? ধরেন আপনাকে যদি ইনিশিয়ালি ফোনের উইথটা দেয়া হয় যে আপনার ফোনের উইথ এত, সো আপনি তখন বলে দিবেন যে গ্রিন কালারটা 3/1 নিবে, রেড কালারটা 3/1 নিবে, ব্লু কালারটা 3/1 নিবে। ফর এক্সাম্পল ধরেন আপনার এখানে একটা স্ক্রিন আছে, আপনার অ্যাপ শুরু হওয়ার মুহূর্তে আপনি কোনোভাবে জানতে পারলেন যে আপনার স্ক্রিনের সাইজ হচ্ছে, উইথ হচ্ছে, ধরে নেন হচ্ছে 600, ঠিক আছে, 600। তাহলে কি যদি আপনি বলেন যে আপনার প্রথম যে কন্টেইনার সেটার উইথ হবে 600/3, সেকেন্ড যে কন্টেইনারের উইথ হবে সেটারও হবে 600/3, থার্ডের ক্ষেত্রেও সেম, তাহলে কি আমাদের স্ক্রিনটা কি ওভারফ্লো হওয়ার চান্স থাকবে? সেক্ষেত্রে কিন্তু আমাদের ওভারফ্লো হওয়ার চান্স থাকবে না যদি আমাদের অ্যাপের শুরুতে আমাদের স্ক্রিনের উইডথটা আমাদের কাছে চলে আসে। ঠিক আছে, তো আমরা উইডথটা না এনে আরেকটা ব্যাপার আছে যার নাম হচ্ছে ফ্লেক্স। আমরা রিয়েল লাইফে ফ্লেক্স ওয়ার্ডটা হয়তো অনেকেই শুনছি, যে ও ফ্লেক্স মারতেছে বা হচ্ছে ও ভাব নিতেছে। ঠিক আছে, এই আমাদের ফ্লাটারের ক্ষেত্রেও অনেকটা সেম। ফ্লেক্স দিয়ে হচ্ছে আপনার স্ক্রিনে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা কভার করতে পারবেন। ঠিক আছে, যে ধরেন এখানে 3টা কন্টেইনার আছে, 3টাকে আপনি এক এক করে ফ্লেক্স দিলেন, সেক্ষেত্রে তিনোটার ভাব সেম, মানে তিনোটা কন্টেইনারই স্ক্রিনে সমানভাবে জায়গা নিয়ে স্ক্রিনটাকে ফিল আপ করবে। ফর এক্সাম্পল আমি এখানে কলাম দিয়েই আবার শুরু করলাম, আমি এটাকে একটু বামে নিলাম, কলাম দিয়েই আবার শুরু করলাম। এখানে রো এর জায়গায় লিখলাম কলাম। ঠিক আছে, কলাম লিখে কন্টেইনারকে কেটে দিলাম, এই কন্টেইনার গুলিকে আমি জাস্ট কেটে দিলাম, বাকি দুইটাকেও কেটে দিলাম। এখানে লিখলাম ফ্লেক্সিবল, কি লিখবো? ফ্লেক্সিবল। এই যে দেখেন দুইটা অপশন আছে কিন্তু, ফ্লেক্স আর একটা হচ্ছে ফ্লেক্সিবল, আমরা ফ্লেক্সিবলটাকে নিব। ঠিক আছে, ফ্লেক্সিবলটাকে নিয়ে আমরা চাইল্ড হিসেবে এখানে আমাদের আগের যে কন্টেইনার ছিল সেটাকে পেস্ট করে দিলাম। এক্ষেত্রে আমাদের উইথ আর হাইট আমরা দিব না। সো ফ্লেক্সিবলের ভিতরে, ফ্লেক্সিবল আমাদের নতুন একটা উইজেট, উইজেটের চাইল্ড হিসেবে আছে কন্টেইনার নামে আরেকটা উইজেট, যার কালার হিসেবে সেট করা আছে ব্লু, এবং যার উইথ বা হাইট কোনোটাই কিন্তু বলা নেই। সো এই ফ্লেক্সিবলকে কপি করে নিলাম যাতে আমরা আরেকটা করতে পারি। আপনি চাইলে নতুন করে কোড করেও করতে পারেন। ব্লু এর জায়গায় দিলাম রেড, দিয়ে আমরা রান করলাম। কি চেঞ্জ হইলো কেউ কি ধরতে পারলেন? স্ক্রিনটাকে একদম মানে যতটুকু জায়গা নেওয়া পসিবল দুইজন সমানভাবে জায়গা নিছে। আমি যদি এটাকে কপি করে কমা দিয়ে আরেকবার পেস্ট করে এখানে কালারটাকে গ্রিন করে দেই, দিয়ে রান দেই, দেখবেন তিনটা সমানভাবে জায়গা নিছে, সমানভাবে দখল করে নিছে। ঠিক আছে, যতটুকু জায়গা নেওয়া পসিবল ততটুকু জায়গাকে একদম সমানভাবে
একদম কভার করে নিছে। এখন আমি যদি চাই যে না, ওদের সমানভাবে জায়গা দেয়া যাবে না, তিনটা কন্টেইনার আছে, কারো ভাব একটু বাড়ায় দিব, ঠিক আছে, কারো ভাব একটু কম থাকবে। তো আমরা চাচ্ছি কি, দেখেন, ফ্লেক্সিবলের উপরে যখন আমরা হোভার করব তখন ফ্লেক্স নামে আমরা একটা অপশন পাবো। ঠিক আছে, ফ্লেক্স, এই যে দেখেন, ফ্লেক্স নামে আমাদের একটা অপশন আছে। এখান থেকে প্রথমটার ফ্লেক্স করে দিলাম ধরেন 3, আর আপনি যদি ফ্লেক্স না দেন ডিফল্ট হিসেবে থাকবে 1। সো আমরা এখানে ধরেন ফ্লেক্স দিলাম, ডিফল্ট যদিও 1 আছে, দেয়া দরকার ছিল না, তাও আমরা দিলাম এখানে ফ্লেক্স 1 করে দিলাম। তাহলে বলতেছি প্রথমটার ভাব হচ্ছে 3, এর পরের যে দুইটা আছে তাদের ভাব হচ্ছে 1 1 করে। So আমি যদি এটাকে রান দেই, সবাই কি দেখতে পারতেছেন? প্রথমটা কিন্তু বেশি জায়গা নিছে। আমার যদি এখন একটা কোশ্চেন থাকে, আমি যদি রেড যেই কালার আছে সেই কন্টেইনারকে বড় করতে চাই, তার জায়গাটা তাকে বেশি দিতে চাই, কোডের কোথায় চেঞ্জ করব আমরা? সেকেন্ড হ্যাঁ, ফ্লেক্সিবল। আমাদের 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 যেই সেকেন্ড যে ফ্লেক্সিবল ছিল, ঠিক আছে, আমরা এটাকে হচ্ছে ধরেন 1 করে দিলাম, এটাকে হচ্ছে ধরেন 2 করে দিলাম। এটাকে যদি রান দেই, হ্যাঁ, আমাদের মাঝখানের রেট কিন্তু বড় হয়ে গেছে। ধরেন এটাকে যদি 5 করে দিলাম, আহ, দেখা যাবে যে আরো বড় হয়ে যাবে আমাদের, এই যে আরো বড় হয়ে গেছে। তো আমরা এইভাবে হচ্ছে কন্টেইনার নিয়ে মানে কলামের সাথে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো ধরেন এই কলামটাকে এখন রো করে দিই। কার কি মনে হয় এখন কি ইরর দিতে পারে যে স্ক্রিন থেকে ওভারফ্লো হয়ে গেছে? আমি যদি কলামটাকে রো করে দিই, দিবে না, কারণ আমার কিন্তু এখন ফ্লেক্সিবল দেয়া আছে যে আমার স্ক্রিনে যতটুকু যাওয়া পসিবল ঠিক ততটুকুর মধ্যেই যাতে আমি থাকি। ঠিক আছে, সো আমি কলামটাকে রো করে দিয়ে এখানে আবার রান দিলাম। রান দিয়ে হচ্ছে দেখেন, আহ, এই যে একদম বাম পাশে হচ্ছে ব্লু কালার, মাঝখানে রেড কালারটা বড় আসছে যেহেতু এর ফ্লেক্স আমি 5 দিছি, এবং লাস্টে যে গ্রিন কালার সেটাও আমাদের আসছে। তো এখন ধরেন আপনি যে ইরেজারটা কই, ইরেজার ইরেজার, আচ্ছা যাই নতুনই খুলি। আচ্ছা, ধরেন আপনি চাচ্ছেন এরকম একটা ডিজাইন, যেটার এখানে থাকবে ব্লু কালার, এখানে থাকবে গ্রিন কালার, এখানে থাকবে হচ্ছে ধরেন ইয়েলো কালার। কেউ কি বলতে পারবেন যে এখানে আমরা রো কলাম দিয়ে কিভাবে করতে পারি? কারো কোনো আইডিয়া? যদি একটু আমি দেখাই, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা এই কাজটা করছিলাম রো দিয়ে। ঠিক আছে, এই কাজটা করছিলাম রো দিয়ে। সো আমরা যদি এই ডিজাইনটা করতে চাই, সেক্ষেত্রে আমরা রো কলামকে কিভাবে ইউজ করতে পারি? কারো কোনো আইডিয়া? এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, এটা না হয় বাদ দিলাম। আমরা যদি এই ডিজাইনটা করতে চাই যে বাম পাশে থাকবে ব্লু কালার, ডান পাশে থাকবে ইয়েলো কালার, এই ডিজাইনটা কি আমরা করতে পারবো? রো দিয়ে করা যাবে, ঠিক আছে। রো দিয়ে আমাদের এখানে একটা কন্টেইনার হবে, এখানে একটা কন্টেইনার হবে। আমি যদি প্রথম একটা রো দেই, রো এর ভিতরে এই কন্টেইনারের ভিতরে একটা কালার দেই, বা ডান পাশের কন্টেইনারে কালার না দিয়ে এখানে একটা কলাম ইউজ করে দুইটা বক্স এঁকে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো। হয়তো একটু কনফিউজিং লাগতেছে, আমরা যখন কোডে ব্যাপারটা দেখবো তখন আমাদের কাছে ব্যাপারটা হয়তো ক্লিয়ার হবে। আমরা রোতেই ফিরে যাই, আমরা দুইটা রো রাখি, ঠিক আছে, এই ফ্লেক্সিবলটা আমরা কেটে দিই। সো এখানে দুইটার ধরেন দুইটার ফ্লেক্স 1 1 রাখছি। সো যদি এটাকে আমরা রান করি, আমাদের আমাদের হচ্ছে বাম পাশে একটা ব্লু কালার আছে, ডান পাশে একটা রেড কালার আছে। ঠিক আছে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে এটা কিভাবে আসলো?
আছে অন্যায়? আছে? আচ্ছা, নাই হয়তো। আচ্ছা, আমরা একটু আগে দেখছি দুইটা ফ্লেক্সিবল ইউজ করে হচ্ছে আমরা এই ডিজাইনটা করছিলাম, যে বাম পাশে হচ্ছে ব্লু কালার, ডান পাশে হচ্ছে রেড কালার। আচ্ছা, যদি কোশ্চেন করি, ডান পাশের কালারটাকে আমি গ্রিন করতে চাচ্ছি, কোডের কোথায় চেঞ্জ করা লাগবে? রেড রেডের কালার। ওইখানে গ্রিন লেখেন। হ্যাঁ, হ্যাঁ, রেডের যে জায়গাটা আছে সেখানে আমরা গ্রিন করে দিব। এখন এই রেডের জায়গাতেই আমরা চাচ্ছি এখানে ঠিক এরকম কলাম করতে। So আমরা করব কি, এই যে ফ্লেক্সিবল কন্টেইনার ছিল আমাদের, এর কালারটা আমরা রিমুভ করে দিব, যেহেতু আমাদের কালারটা করার দরকার নেই। এখানে দিব হচ্ছে আমরা চাইল্ড। চাইল্ড দিয়ে, হ্যাঁ, কার কোনো কোশ্চেন? ভিতরে আমরা কলাম দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম হচ্ছে কলাম, এখানে দিলাম হচ্ছে চিলড্রেন। ঠিক আছে, সো চাচ্ছি যেহেতু দুইটা কন্টেইনার, আমরা দুইটা কন্টেইনার বা দুইটা ফ্লেক্সিবল ইউজ করলেই হবে। সো নতুন করে কোড না লিখে আমি উপরেরটাই জাস্ট কপি করে আনলাম, এখানে এনে পেস্ট করলাম। এটার একটার কালার দিলাম ধরেন গ্রিন, এটাকেই কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করলাম, এবং এটার কালার দিলাম হচ্ছে ধরেন ইয়েলো, দিয়ে যদি রান করি, আমরা যেই ডিজাইন চাচ্ছিলাম সেটা কি আসছে? আচ্ছা, যদি এখন একটা কোশ্চেন আমি করি, যে আমি এরকম ডিজাইন চাচ্ছি, কিভাবে করতে পারি? কারো কোনো আইডিয়া? তাহলে স্যার প্রথমটার মধ্যে একটা রোল। আচ্ছা, চাইল্ড ক্লাস খুলতে হবে আবার। হ্যাঁ, হ্যাঁ, আমরা কি করব, প্রথম রো নিব, রো এর যে প্রথমটা থাকবে সেটাতে একটা কলাম থাকবে, সেকেন্ডটা থাকবে সেটাতে একটা কলাম থাকবে। এইভাবে হচ্ছে আমরা ডিজাইনটা করতে পারবো। So, এখন পর্যন্ত যা আমরা শিখলাম, দেখাই দিই আসলে কিভাবে হবে। সো আমরা কি করতে পারি, এই ফ্লেক্সিবলটাকে আমরা কাট করলাম, এখানে আমরা সরি, কাট না, আমাদের ফ্লেক্সিবল থাকুক, আমাদের জাস্ট কালারের ভিতরে আমরা কালারটাকে এখানে রিমুভ করে জাস্ট চাইল্ড দিয়ে দিলাম। এখানে আমাদের নতুন কলাম থাকলো, কলামের ভিতরে আমরা চিলড্রেন দিলাম। আমাদের নিচের যে দুইটা ছিল সেটাকে জাস্ট কপি করে আনলাম আমরা, কপি করে আনা ম্যান্ডেটরি না, এটা জাস্ট যাতে আমার রিরাইট না করা লাগে কোডগুলি, সেই কারণে আমি কপি করে আনতেছি। এখানে উপরেরটাকে করে দিলাম ব্লু, নিচেরটাকে করে দিলাম রেড। সো এটাকে যদি আমরা রান করি, রান করলে হচ্ছে এখন আমরা হচ্ছে এই যে চারকোনা বক্সটা আমরা চাচ্ছিলাম, অনেকটা বলতে পারেন লুডো বোর্ডের মতো, যে অনেকটাই আর কি, ঠিক আছে, সেরকম একটা আমাদের বক্স আমাদের হয়ে গেল। এখন পর্যন্ত আমরা যেই ডিজাইন দেখলাম, এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলতে পারেন, আমরা সামনে আগাবো। রো কলাম নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আই হোপ নাই। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, যে আমরা একটু স্ট্রাকচার্ড ওয়েতে আগাবো। আপনি যখন মানে একটা মানে একটা অ্যাপ ডেভেলপার হিসেবে যাবেন, তখন কিন্তু আপনার কোডগুলি স্ট্রাকচার্ড ওয়েতে থাকতে হবে, বা ডিরেক্টরি ওয়াইজ থাকতে হবে প্রত্যেকটা, মানে আপনার যে কোড এবং যে যেটার কন্ডিশনাল পার্ট সেটা অবশ্যই আলাদা রাখতে হবে। ঠিক আছে, ধরেন আপনি একটা অ্যাপ তৈরি করতে চাচ্ছেন, আমি নতুন একটা স্ক্রিন নেই, নতুন স্ক্রিন নিয়ে আপনি একটা অ্যাপ তৈরি করতে চাচ্ছেন, সেটার ধরেন একটা আছে লগ ইন পেজ আছে। ঠিক আছে, সংক্ষেপে লিখি আমি, যেটার রেজিস্ট্রেশন পেজ আছে, যেটার ড্যাশবোর্ড নামে একটা পেজ পেজ আছে, যেটার চ্যাটিং সিএইচটি দিলাম আমি সংক্ষেপে লিখে। উম, ধরেন এরকম কতগুলি আমাদের কাজ আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই অ্যাপটা যখন আমি রিয়েল লাইফে তৈরি করতে যাব, তখন কিন্তু আপনি একা তৈরি করবেন না। দেখা যাবে যে
লগ ইন নামের যেই লগ ইন লগ ইনের যে যাবতীয় কাজগুলি আছে সেটাতে হয়তো দুইজন কাজ করতেছেন। রেজিস্ট্রেশন নামের যে কাজগুলি আছে সেটাতে হয়তো দুই বা তিনজন কাজ করতেছেন। ড্যাশবোর্ড নামের যে কাজগুলি আছে সেটাতে হয়তো দুই বা তিনজন কাজ করতেছেন। চ্যাট নামের যে পেজগুলি আছে সেটাতে হয়তো দুই বা তিনজন কাজ করতেছেন। ওভারঅল বলতে পারেন আপনার এই অ্যাপ তৈরি করতে আপনাদের হচ্ছে কি বলে মানে 10-12 জন হয়তো কাজ করতেছেন। তো আমরা চাইবো যে স্ট্রাকচার ওয়েতে যাতে আগানো যায়। প্রত্যেকটা কাজকে আমরা ডিরেক্টরি ওয়াইজ ভেঙে ফেলবো, ডিরেক্টরিতে স্প্লিট করে ফেলবো। যে লগ ইনের যে যাবতীয় কাজ আছে, যেমন লগ ইনের ডিজাইন বা হচ্ছে লগ ইনের ডাটাবেজ রিড, অথবা লগ ইনের যদি এক্সট্রা কোনো মেথডোলজি থাকে, সেই কাজগুলি আমরা একটা ডিরেক্টরিতে ভাগ করে ফেলবো। ধরে নেন রেজিস্ট্রেশনও আমাদের লগ ইন ডিরেক্টরিতেই হবে। আর আমাদের ড্যাশবোর্ডের যে যাবতীয় কাজ আছে, হতে পারে যে আপনার চ্যাটিং স্ক্রিন বা হচ্ছে কোন স্পেসিফিক চ্যাটে ক্লিক করে আপনার চ্যাট ডিটেলসে ঢুকতে চাচ্ছেন, সেই যাবতীয় কাজগুলি আমরা আরেকটা ডিরেক্টরিতে করব। আমাদের যে চ্যাট নামের যে কাজগুলি আছে, হতে পারে ভয়েস মেসেজ, হতে পারে মানে আপনি নর্মাল চ্যাটিং, টেক্সট চ্যাটিং, অথবা হতে পারে যে আপনার মানে কল চ্যাটিং বা অডিও কল চ্যাটিং, সেক্ষেত্রে এর যে যাবতীয় কাজগুলি আছে সেটা আমরা আরেকটা ডিরেক্টরিতে আমরা করব। এরকম অর্গানাইজড ওয়েতে আমরা সাজাতে চাচ্ছি। তো এটার জন্য আমরা আমাদের একটু মেইন অ্যাপে ফিরে যাই। আমরা করব কি, আমরা এতক্ষণ যা কিছু করছিলাম সেটা সব কেটে দিব। একদম বলতে পারেন উম, এখানে আমাদের কাজ ছিল হচ্ছে এই পর্যন্ত। তো আমরা এটাকে জাস্ট কেটে দিলাম, স্ক্যাফোল্ড পর্যন্ত আমরা রাখবো। রেখে করব কি, আমরা বাম পাশের যে ট্রিটা আছে সেখানে যাব, দেখবেন অ্যান্ড্রয়েড আছে, এখান থেকে প্রজেক্টে ক্লিক করবেন। যদি আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক করেন, আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো যে অপশনগুলি থাকতো সেগুলি দেখতে পারবেন। আপনি যদি প্রজেক্টে ক্লিক করেন, আপনার ফ্লাটারের যে স্ট্রাকচার আপনি সেটা দেখতে পারবেন। এখান থেকে লিব LIB নামে একটা ফোল্ডার আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আমাদের যে মেইন ডট ডার্ট যেটা আমরা কোড করতেছিলাম সেই ফাইলটা আমাকে দেখাচ্ছে। আচ্ছা, জাভাতে যখন আপনারা কোড করছেন, মেইন ডট জাভা, a.java এই ফাইলগুলি কি দেখছেন? বাম পাশের ট্রিতে থাকতো, দেখছেন কি? মেইন ডট জাভা, a.java, বা আপনি যদি রহিম ডট জাভা নতুন কোনো ফাইল ক্রিয়েট করতেন, সেটা কিন্তু আপনি চাইলে সরি দেখতে পারতেন। ঠিক আছে, তো দেখেন আমরা মেইন ডট ডার্ট আমরা যখন ফ্লাটারে কোড করব, যেহেতু আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজে আমরা কোড করতেছি, আমাদের ফাইলগুলি সেভ হবে ডট ডার্ট নামে। ঠিক আছে, আমরা যখন জাভাতে করতাম সেক্ষেত্রে আমাদের সেভ হতো ডট জাভা নামে। আমাদের ডার্ট ফাইলের মানে আমাদের ফ্লাটারের ক্ষেত্রে আমাদের সেটা সেভ হবে ডট ডার্ট নামে। ঠিক আছে, So আমরা স্ট্রাকচার্ড ওয়েতে যেহেতু আগাইতে চাচ্ছি, আমরা এই লিভ যে আছে সেটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে দেখবেন ডিরেক্টরি নামে আমার একটা অপশন আছে। জাভাতে যেমন প্যাকেজ ক্রিয়েট করা যেত, জাভা থেকে আমরা প্যাকেজ ব্যাপারটা দেখছি। আচ্ছা, জাভাতে যেরকম আমরা প্যাকেজ দেখতাম, ঠিক আছে, ঠিক সেম ওয়েতে আমাদের হচ্ছে এরকম ডিরেক্টরির একটা অপশন আছে। সো আমরা এই আমাদের ওভারঅল অ্যাপ ডিজাইনকে এইভাবে ডিরেক্টরি ডিরেক্টরি ওয়াইজ ভাগ করে ফেলবো। সো আমরা এখানে ডিরেক্টরিতে ক্লিক করলাম। এখানে আপনি দেখবেন একটা নাম আপনাকে সাজেস্ট করতেছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম আপনি দিতে পারবেন। আপনি, যেহেতু আমরা লগ ইনের কাজ করতেছি, তাই হচ্ছে আহ ধরে নিলাম যে আমরা চাচ্ছি লগ ইন আর রেজিস্ট্রেশনের কাজ একটা ডিরেক্টরিতে করব। এই কারণে এই ডিরেক্টরির নাম দিলাম হচ্ছে LR, দিয়ে একটা এন্টার চাপলাম। ঠিক আছে, সো এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেল। তার মানে আমরা লগ ইন অথবা রেজিস্ট্রেশনের যে যাবতীয় কাজ আছে সেই কাজগুলি এখন আমরা এই ডিরেক্টরিতে করব। সেটা হতে পারে লগ ইন পেজের ডিজাইন, হতে পারে লগ ইন পেজের যে কোনো রূপ মেথড বা হচ্ছে ডাটাবেজ রিড, বা হতে পারে যে আমরা কোনো রূপ কি বলে
কোনো ফাংশনালিটিস ক্রিয়েট করতে চাচ্ছি, কোনো মেথড আমরা ডিজাইন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এটাই ইউজ করব। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করি। যেহেতু আমরা দেখতেছিলাম আমাদের লগ ইন রেজিস্ট্রেশনের জন্য একটা ডিরেক্টরি আছে, ড্যাশবোর্ডের জন্য একটা ডিরেক্টরি আছে, চ্যাটিং পেজের জন্য আমাদের একটা ডিরেক্টরি আছে। ঠিক আছে, আমাদের টোটাল 3টা ডিরেক্টরি আছে। 3টা ডিরেক্টরি আমাদের ক্রিয়েট করি। সো আমরা এখানে আবার রাইট ক্লিক করব, নিউতে যাব, ডিরেক্টরিতে ক্লিক করব। ধরে নেন যে এখানে ড্যাশবোর্ডের জন্য একটা ডিরেক্টরি আছে, সো আমি লিখলাম ড্যাশ, ক্লিক করলাম, আরেকটা ডিরেক্টরি আমাদের ক্রিয়েট হয়ে গেল। আবার লিভে যাব, নিউতে ক্লিক করব, ডিরেক্টরিতে ক্লিক করব। যেহেতু চ্যাটিং এর যাবতীয় যে কাজগুলি আছে সেটার জন্য আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছিলাম, এখানে লিখলাম CHT, এন্টার চাপলাম, চ্যাটিং নামে আমাদের একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেল। সো ডিরেক্টরি আমরা কিভাবে ক্রিয়েট করব, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? কারো কি কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে, এখন আমরা টোটাল 3টা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, ধরে নেন আমরা আমরা যখন অ্যাপ শুরু করব, স্বাভাবিকভাবেই আপনি লগ ইনের কাজটাই প্রথম করবেন। ঠিক আছে, সো লগ ইন রেজিস্ট্রেশনের কাজটা করতে চাচ্ছি। সো লগ ইনের জন্য একটা ডিজাইন পেজ থাকবে, রেজিস্ট্রেশনের জন্য একটা ডিজাইন পেজ থাকবে, এটা তো মাস্ট। ঠিক আছে, সো আমরা লগ ইনের জন্য একটা ডিজাইন পেজ ক্রিয়েট করি, নিউ ডার্ট ফাইলে ক্লিক করব, লগ ইন ডট ডার্ট হবে কি, আমরা লিখলাম লগ ইন, এন্টার চাপবো, দেখবেন লগ ইন ডট ডার্ট নামে একটা ফাইল আমার ক্রিয়েট হয়েছে। সবাই কি দেখতে পারতেছেন? বামে আমার এলার যে ডিরেক্টরি ছিল সেখানে লগ ইন ডট ডার্ট নামে আমার একটা ফাইল ক্রিয়েট হয়েছে, সবাই কি দেখতে পারতেছেন? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? স্যার এটা আবার একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা যেটা করব, যেমন এখানে আমরা লগ ইন ডট, আমরা এলার যে ডিরেক্টরি ছিল সেটার ভিতরে আমরা লগ ইন আর রেজিস্ট্রেশনের কাজ করতে চাচ্ছি। এখন লগ ইন আর রেজিস্ট্রেশনের কাজের জন্য তো সেখানে ডিজাইনও আছে, বিভিন্ন ধরনের ম্যাথোডোলজিস আছে, যে আমরা লগ ইনের জন্য ধরেন ফায়ারবেস রিড করতে চাচ্ছি, সেটার কিছু মেথড বা ফাংশন আমরা লিখবো, সেই সব কাজ আছে, যাবতীয় কাজ করতে চাচ্ছি। তো যত কাজই করেন আপনাকে এই ডার্ট ফাইলেই করতে হবে। ঠিক আছে, সো ডিজাইনের জন্য আপনি একটা লগ ইন ডট ডার্ট ফাইল ক্রিয়েট করলেন, বা আপনি ধরেন একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন যেখানে লগ ইনের ম্যাথোডোলজিস গুলি আপনি লিখবেন, সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারেন লগ ইন ম্যাথোডোলজিস ডট ডার্ট নামে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। সেজন্যই আমরা কি করব, লগ ইন নামে যেহেতু আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি, আমরা রেজিস্ট্রেশনের জন্য একটা ফাইল ক্রিয়েট করব, রাইট ক্লিক করব, নিউতে যাব, এখানে দেখেন ডার্ট ফাইল নামে একটা অপশন আছে। যারা মানে এখানে ফলো এলং করতেছেন দেখবেন এখানে ডার্ট ফাইল নামে আমার একটা অপশন আছে, সবাই কি দেখতে পারতেছেন? সবাই কি জি স্যার। দেখতে পারতেছেন? আমি আবার দেখাচ্ছি, এলআর এ গিয়ে রাইট ক্লিক করব, নিউতে যাব, ডার্ট ফাইল নামে যে অপশনটা আছে এখানে লেফট ক্লিক করব, আপনাকে এরকম একটা উইন্ডো দেখাবে, পপ আপ উইন্ডো। এখানে আপনি যেই নামে ডার্ট ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন, জাভাতে যেমন আমরা ক্রিয়েট করতাম, ক্লাসের নামে একটা জাভা ফাইল ক্রিয়েট করতাম, রহিম ডট জাভা, কার ডট জাভা, বা মেশিনারিজ ডট জাভা, সার্কেল ডট জাভা, রেক্টেঙ্গেল ডট জাভা, এইভাবে যেরকম ক্রিয়েট করতাম, ঠিক এই জায়গার ক্ষেত্র আমাদের হচ্ছে সেম ভাবে ক্রিয়েট করতে হবে। কিভাবে? আমরা এখানে যেহেতু লগ ইনটা অলরেডি করে ফেলছি, আমরা দিলাম রেজিস্ট্রেশন। ঠিক আছে, রেজিস্ট্রেশন লিখলাম, দিয়ে এন্টার চাপলাম। দেখেন লগ ইন ডট ডার্ট, রেজিস্ট্রেশন ডট ডার্ট, আমার 2টা পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেল। এইটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এইটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। আর কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন, আমরা সামনে আগাবো। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা সামনে আগাই। ফ্লাটারের ক্ষেত্রে সবসময় একটা কথা মনে রাখবেন, মানে ম্যান্ডেটরি না, বাট আমি যখন তৈরি করি অ্যাপ তখন এইভাবে তৈরি করি। প্রত্যেকটা
ডিরেক্টরিতে আপনার তো প্রত্যেকটা ডিরেক্টরিতে আপনার এক বা একাধিক ডিজাইন পেজ থাকতে পারে। যেমন আপনার যেই লগ ইন রেজিস্ট্রেশন নামের যে ডিরেক্টরি ছিল, দ্যাট ইজ হচ্ছে এই যে এই ডিরেক্টরিটা, এখানে কিন্তু আমাদের দুইটা পেজ ছিল। একটা হচ্ছে লগ ইন নামের পেজ, একটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। তার মানে আমাদের দুইটা ডিজাইন পেজ থাকবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ডিজাইন পেজের জন্য আমাদের একটা কন্ট্রোলার ক্লাস রাখা লাগবে। কি রাখা লাগবে? আমাদের একটা কন্ট্রোলার ক্লাস রাখা লাগবে। কন্ট্রোলার ক্লাস রাখা লাগবে। সেই কারণে আমাদের এখানে টোটাল ডিজাইন পেজ কয়টা এই ডিরেক্টরিতে? আমাদের এই ডিরেক্টরিতে ডিজাইন পেজ কয়টা? দুইটা। তার মানে তাহলে আরো দুইটা আমাদের কন্ট্রোলার ফাইল এখানে রাখা লাগবে, ঠিক আছে? সো লগ ইন নামে আমার একটা ডিজাইন পেজ আছে, লগ ইনের জন্য আমার একটা কন্ট্রোলার হবে। রেজিস্ট্রেশন নামে আমাদের একটা ডিজাইন পেজ আছে, রেজিস্ট্রেশন নামে আমাদের একটা কন্ট্রোলার ফাইল হবে। তো আমরা কন্ট্রোলার ফাইলটা তৈরি করে ফেলি। রাইট ক্লিক করব, নিউতে যাব, ডার্ট ফাইলে ক্লিক করব। আবার দেখাচ্ছি, রাইট ক্লিক করব, নিউতে যাব, ডার্ট ফাইল আমরা ক্লিক করব। আমি চাচ্ছি কি, লগ ইন নামে আমাদের একটা ডিজাইন পেজ আছে, লগ ইনের জন্য একটা কন্ট্রোলার ক্লাস ক্রিয়েট করতে। আমি আমার মানে স- যদি আমার পার্সোনাল ভাবে আমাকে বলেন যে স্যার আপনি কিভাবে তৈরি করেন, আমি ডিজাইন পেজের জন্য ইউজ করি একদম নর্মাল নাম, আর কন্ট্রোলারের জন্য ওই নামের সাথে একটা সি ইউজ করি। এতে হয়তো ডেভেলপমেন্টের সুবিধা হবে, আপনারাও চাইলে সেম ভাবে ইউজ করতে পারেন, বাট ম্যান্ডেটরি না। সো আমি লগ ইন বড় হাতের সি এইভাবে নেমটা দেই, যে যেই নামে আমি ডিজাইন পেজটা খুলছি তার সাথে এক্সট্রা একটা সি অ্যাড করে কন্ট্রোলার ফাইলটা আমি তৈরি করি। সো আপনি যখন এন্টার চাপবেন, দেখেন লগ ইন হচ্ছে আপনার ডিজাইন পেজের জন্য, লগ ইন সি হচ্ছে লগ ইন ক্লাস মানে লগ ইন ফাইলের কন্ট্রোলার, ঠিক আছে? সেম ভাবে আমরা রেজিস্ট্রেশনের জন্য করব। ডিরেক্টরিতে রাইট ক্লিক করব, নিউতে যাব, ডার্ট ফাইলে ক্লিক করব, আমাদের রেজিস্ট্রেশন সি, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন বড় হাতের সি, এন্টার চাপলাম, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল ফাইল হইলো কয়টা? লগ ইন সি, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সি। এখন যদি আমি একটা কোশ্চেন করি, যদি ধরেন আমার যে লগ ইন ডিরেক্টরি আছে এখানে আমি ওটিপির কাজও করতে চাচ্ছি, কয়টা নতুন ফাইল অ্যাড করা লাগবে? দুইটা। দুইটা। একটা হচ্ছে ওটিপি ডিজাইনের জন্য, আর একটা হচ্ছে ওটিপি সি, ওটিপি কে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমার ডিজাইনটা অ্যাড করা লাগবে। সো আমরা একটু এখন ফাইলগুলি তো ক্রিয়েট করছি, এখন আমরা ডিজাইন ফেজ একটু যাই। কেউ কি বলতে পারবেন আমরা লগ ইনের জন্য ডিজাইন করতে চাচ্ছি, এই চারটার মধ্যে কোনটাতে গিয়ে ডিজাইনটা করব? লগ ইন। হ্যাঁ, লগ ইনে গিয়ে, ঠিক আছে? সো এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, এই যে আমাদের লগ ইনটা চলে আসলো, ঠিক আছে? সো আমরা লগ ইনের যে যাবতীয় ডিজাইন গুলি করব এখানে করব। আমরা কিন্তু মেইনে আমাদের একটা ইরর রয়ে গেছে, ঠিক আছে? আমাদের মেইনে ইররটা রয়ে গেছে, যেহেতু আমরা এখানে কোনো কিছু রিটার্ন করাচ্ছি না বডিতে, এই কারণে দেখেন এই যে ট্রেডমার্ক হয়ে আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন হচ্ছে এখানে একটা উইজেট চাচ্ছে, ঠিক আছে? যে উইজেটটা আমি দেইনি আপাতত, সেই উইজেটটা আমাকে দিতে হবে। সো আমরা প্রত্যেকটা পেজ ডিজাইন করব, ডিজাইন করে প্রথম যে পেজটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে রাখবো। সো আমরা আগে একটা লগ ইন পেজ ডিজাইন করে নিই। সো আমরা নর্মালি শুরু করলাম, ক্লাস লগ ইন এক্সটেন্স স্টেটলেস উইজেট, আমরা সবসময় স্টেটলেস উইজেটটা ইউজ করব। এখানে দেখেন কাপড়তিনো ডট ডার্ট নামে আমার একটা ইম্পোর্ট হয়েছে। আপনি যদি আইওএস ডেভেলপ করতে চান সেক্ষেত্রে এটা ইউজ হবে, আপনি যদি অ্যান্ড্রয়েডে চান সেক্ষেত্রে মানে ম্যাটেরিয়াল ডট ডার্ট হবে। বাট আপাতত কোনো ইরর আসবে না আপনার। আমরা সবসময় যদি যেহেতু আমাদের মানে আমাদেরটা অ্যান্ড্রয়েডের জন্য, সেক্ষেত্রে হচ্ছে ম্যাটেরিয়াল ডট ডার্ট নামে হচ্ছে আমাদের ইম্পোর্টটা করে নিতে হবে।
বাম পাশে দেখবেন রেড হয়ে আছে, ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন লাল বাতির মতো একটা অপশন আছে, ক্লিক করবেন, দেখবেন ওয়ান মিসিং ওভাররাইড, আমরা যেরকম নর্মালি ডিজাইন করতাম ঠিক সেরকম ভাবেই। So আমরা এখানে করলাম কি, রিটার্ন করালাম, রিটার্ন করায় আমরা হচ্ছে এখান থেকে আমার ডিজাইন শুরু করতে হবে। আমরা যতগুলি পেজের ডিজাইনই শুরু করব, আমরা স্ক্যাফোল্ড দিয়ে শুরু করব। সো আমরা এখানে লিখলাম স্ক্যাফোল্ড, ঠিক আছে। আমরা ধরে নেন এখানে আমাদের কি বলে একটা কি দেয়া যায়, হোম, সরি বডি, বডি দিয়ে প্রথমে আমরা একটা কন্টেইনার দিলাম, কন্টেইনারের উইথ দিলাম ধরেন ডাবল ডট ইনফিনিটি, ডাবল ডট ইনফিনিটি, হাইট দিলাম হচ্ছে ডাবল, সরি ডাবল ডট ইনফিনিটি, ঠিক আছে। আর হচ্ছে কালার দিলাম ধরেন হচ্ছে, চাইল্ড দেওয়ার আগে একটু কালার দিয়ে নেই, দেখি যে আমাদের হচ্ছে কিনা। কালার দিলাম হচ্ছে ধরেন কালার্স ডট হোয়াইট দিই আপাতত, হোয়াইট দিলাম, ঠিক আছে। আর হচ্ছে এখানে আর কি দেয়া যায়, আর কি দেয়া যায় আমাদের, টেক্সট এডিটিং ফিল্ড দেওয়া যায়। আচ্ছা যাই হোক, আমরা ডিজাইনটা এইভাবে চাচ্ছি, ধরেন আমাদের এরকম একটা স্ক্রিন থাকবে, স্ক্রিনের মধ্যে আমাদের এখানে একটা টেক্সট ফিল্ড থাকবে, যেটার মাধ্যমে আমরা হয়তো কোন একটা ইনপুট নিব, আর এখানে হয়তো একটা আমাদের বাটন থাকবে, ধরে নিলাম একটা বাটন আমাদের থাকবে, ঠিক আছে। আর এখানে হয়তো আরেকটা বাটন আপনাদের থাকতে পারে, যে যেটার মাধ্যমে আপনারা চাইলে রেজিস্ট্রেশন বা হচ্ছে এরকম টাইপ যদি কিছু করতে চান, সেটার জন্য বোঝাচ্ছি, ঠিক আছে। ধরে নিলাম যে এরকম একটা ডিজাইন আমরা আপাতত করতে চাচ্ছি। সো কন্টেনারের ভিতরে কলাম নিব নাকি রো নিব এরকম ডিজাইন করার জন্য, কেউ কি বলতে পারবেন? কলাম নিব, ঠিক আছে। সো আমরা এখানে চাইল্ড হিসেবে নিলাম কলাম, কলামের ভিতরে দিলাম চিলড্রেন। এখানে গিয়ে আমরা একটু স্টপ করি, যেহেতু আমাদের লগ ইন ক্লাসটা আমাদের মেইনে কিন্তু এখনো নাই। আপনি এখানে যেই ক্লাস দিবেন সেইটার স্ক্রিনই কিন্তু প্রথমে শো করবে। যেমন আমরা লগ ইনের ডিজাইন করতেছি, লগ ইন ডট ডার্ট নামের যে ফোল্ডারটা ছিল সেখানে আমরা রেজিস্ট্রেশনের ডিজাইন করব, রেজিস্ট্রেশন ডট ডার্ট নামের যে ফোল্ডারটা ছিল সেখানে আপনাকে কিন্তু মেইনের মধ্যে যদি আপনি এখানে দুইটার যেই ক্লাসটা আপনি কল করবেন সেটাই কিন্তু শো করবে। সো লগ ইন, লগ ইনের ক্লাসের নাম ছিল এটা, এটাকে আমরা কপি করে যদি এখানে পেস্ট করি এইভাবে, মানে একটা ক্লাস যেভাবে কল করা হয় সেইভাবে, যেমন আমরা এই মাই অ্যাপ ক্লাসটা কল করছিলাম ঠিক সেইভাবে এখানে যদি আমরা কল করি, দেখবেন রেড হয়ে আছে। কারণ হচ্ছে আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করা নেই। আমরা ক্লিক করলে বাম পাশে একটা লাল বাতির মতো অপশন আমাদের আসবে, ক্লিক করলে আমাদের দেখবেন ইম্পোর্টের একটা অপশন আছে, আমরা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নিলে দেখবেন হচ্ছে এখানে আর রেড সাইনটা নাই। আমরা যদি, আচ্ছা, আমরা যদি এটাকে এরপর রান দিই, রান দিলে হচ্ছে দেখবেন হচ্ছে এখানে হোয়াইট একটা স্ক্রিন আপনাকে দেখাচ্ছে। এই যে আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার এই যে রাইট সাইডের যে উইন্ডোটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালার, আমার স্ক্রিনটা আমাকে দেখাচ্ছে। সো আমরা লগ ইন ডট ডার্টে ফিরে যাই, আমরা ডিজাইন শুরু করি, ঠিক আছে। আমরা চাচ্ছি কি, কলামটা, কলামের মধ্যে প্রথমে একটা টেক্সট এডিটিং ফিল্ড থাকবে বা হচ্ছে টেক্সট ফিল্ড থাকবে। এরপর হচ্ছে আমাদের দুইটা বাটন থাকবে, একটা হয়তো লগ ইনের জন্য, একটা হয়তো রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে। সো আমরা ধরেন এই জায়গায় লিখলাম টেক্সট, দেখেন টেক্সট ফর্ম ফিল্ড বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের অপশন আছে আপনার এখানে। টেক্সট এডিটিং ভ্যালু, টেক্সট এডিটিং কন্ট্রোলার, এখান থেকে আমরা চুজ করলাম হচ্ছে টেক্সট ফর্ম ফিল নামে আমার একটা অপশন আছে, এটা, ঠিক আছে। সো হোভার যখন করব দেখেন আমাকে বিভিন্ন অপশন দিয়ে দিছে আমাকে, যে টেক্সটের ইনপুট কি হবে, টেক্সটের অ্যালাইনমেন্ট কি হবে, টেক্সটের ফাংশন কি হবে, ইনপুট ফরম্যাট কি হবে, ডেকোরেশন কি হবে, বিভিন্ন ধরনের আমাদের দিয়ে দিছে, ঠিক আছে। সো আমরা
ডেকোরেশন দিয়ে দিলাম। ডেকোরেশনের মধ্যে দেখবেন ইনপুট ডেকোরেশন নামে আমার একটা অপশন আছে। So, আমরা ইনপুট ডেকোরেশন নামে যে ক্লাসটা আছে সেটাকে কল করলাম। হোভার করব, হোভার করে এখান থেকে বিভিন্ন অপশন আমি চুজ করতে পারবো। আর হিন্ট টেক্সট কি হবে, হেল্পার টেক্সট কি হবে, ফ্লোটিং স্টাইল, লেভেল স্টাইল, বিভিন্ন ধরনের এখানে আমাদের অপশন আছে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে উম, বিভিন্ন অপশন চুজ করতে পারবেন। তো এখান থেকে অপশন আছে ফিল কালার নামে একটা অপশন আছে, আমি দিলাম ফিল কালারের জন্য ধরেন দিলাম কালার্স ডট ইয়েলো করে দিলাম। তো এটাকে দিয়ে যদি আমি রান দেই, ওপরে একটা, আপনারা কি দেখতে পারতেছেন একদম ওপরে আমার হচ্ছে একটা ক্রিয়েট হয়েছে টেক্সট, মানে ইনপুট নেওয়ার জন্য। আপনারা কি দেখতে পারতেছেন কিনা জানি না, সবাই কি দেখতে পারতেন? ইনপুট কালার এখনো আমি সব দেইনি, ঠিক আছে, ফিল কালার দিছি আমি। আরো অপশন আছে এখানে, আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন চাইলে। ইনপুট ডেকোরেশনে আরো কালার আছে, কোন জায়গায় কি কালার দিলে কোথায় চেঞ্জ হবে আপনারা কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন। ঠিক আছে, যেমন ফিল্ড নামে একটা অপশন আছে, ধরেন এখানে আরো অপশন আছে, ডেন্স হবে কিনা, প্রিফিক্সে কোনো আইকন রাখতে চাচ্ছেন কিনা। যেমন অনেক সময় দেখবেন কোনো টেক্সট ফিল্ডের মধ্যে আপনার বাম পাশে একটা আইকন থাকে, হয়তো কি বলে ফোনের মতো একটা আইকন থাকে, বা ইউজারের মতো একটা আইকন থাকে। ঠিক আছে, এই আইকন গুলি চাইলে এখান থেকে দিতে পারেন। সো এখান থেকে চাইলে আপনি আরো এখানে কালার, আইকন, বর্ডার, ঠিক আছে, ফোকাস বর্ডার, এগুলি দিয়ে এক্সপেরিমেন্ট করে আপনারা চাইলে ডিজাইন করতে পারেন। সো কেউ কি বলতে পারবেন এটা তো একদম ওপরে আসছে, আমি যদি একদম সেন্টারে আনতে চাই সেক্ষেত্রে কি করতে পারি? কেউ কি বলতে পারবেন আমি যদি একদম সেন্টারে আমরা কলামের আগে একটা সেন্টার অ্যাড করব। ঠিক আছে, আমরা এই কলামটাকে যদি একটু মিনিমাইজ বা কেটে নিই এখান থেকে, কেটে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে প্রথম দিলাম সেন্টার, সেন্টারের চাইল্ড হিসেবে দিলাম এই কলামকে। এরপর যদি রান করি, আমাদের কি সেন্টারে আসছে? সেন্টারে কি আসছে? আসে নাই কিন্তু, আমাদের কিন্তু এখনো এই যে উপরেই রয়ে গেছে, উপরেই কিন্তু রয়ে গেছে, দেখতেছেন। সো এইভাবে হবে না, আমরা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ঠিক আছে, কলামে হোভার করলে একটা অপশন দেখতে পারবেন। এখানে যখন আপনি হোভার করবেন অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। তো আমরা দেখি কোনটার কি কাজ। প্রথম দিলাম মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, দিলাম মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, এখানে কয়েকটা অপশন পাবেন, সেন্টার, এন্ড, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি, আমরা দিলাম সেন্টার। ঠিক আছে, এরপর ক্লিক করলাম। এবার কি আমাদের সেন্টারে আসছে? আপনারা কি দেখতে পারতেছেন? তার মানে হচ্ছে কলামের ক্ষেত্রে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার কলাম বরাবর যদি মানে আপনি সেন্টার, এন্ড, দেখবেন এখানে অনেক অপশন আছে, আপনি যেমন সেন্টারে রাখতে পারবেন। আপনি যখন ডট দিবেন এখানে আরো অপশন আছে, স্টার্টে রাখতে পারেন, স্পেস দিয়ে রাখতে পারেন, স্পেস বিটুইনে রাখতে পারেন, স্পেস অ্যারাউন্ডে রাখতে পারেন, বিভিন্ন ধরনের অপশন আছে। তো এখান থেকে আপনি চাইলে চুজ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। যেহেতু আপাতত আমরা সেন্টারেই চাচ্ছি, তো আমরা সেন্টারে দিলাম। তো আমাদের কি ছিল, আমাদের প্রথম একটা টেক্সট ফিল্ড থাকবে। ধরেন যে এই জায়গায় টেক্সট ফিল্ডের যদি হিন্ট টেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা যদি হিন্ট টেক্সটটা লিখি, হিন্ট টেক্সট, এখানে ধরেন দিয়ে দিলাম এন্টার ফোন নাম্বার, সংক্ষেপে লিখলাম আমি। এটাকে যদি রান করেন, এন্টার ফোন নাম্বার একটা অপশন লেখা আছে, দেখতে পারতেছেন? কিভাবে বড় করা যায়, দেখা যাচ্ছে এন্টার ফোন নাম্বার। আপনি যদি চান যে নিচে কোনো লেখা থাকবে, আপনি কিন্তু সেটা দিতে পারেন।
আরেকটা ব্যাপার দেখেন, আমাদের যেই টেক্সট ফিল্ডটা ছিল একদম স্ক্রিনের সাথে গা ঘেঁষাঘেঁষি একটা অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা চাইলে তার উপরে কিছু প্যাডিং অ্যাড করতে পারি। আমাদের এই কলামটা চাচ্ছে কি, যাতে বাম পাশে একটু প্যাডিং থাকে, ডান পাশে একটু প্যাডিং থাকে। করব কি, কলামটা যার চাইল্ড সেখানে আমাদের একটা কন্টেইনার আছে, প্যাডিং নামে একটা অপশন আছে, ঠিক আছে? সেখানে প্যাডিং নিলাম। প্যাডিং দেওয়ার জন্য আমাদের দিতে হবে এজ ইনসেক্স ডট, কয়েকটা অপশন আছে, অল দিতে পারেন, চারপাশেই প্যাডিং অ্যাড হবে, লেফট টু রাইট বটম, ঠিক আছে? মানে বাম মানে যে কোনো একটাতে আপনি চাইলে প্যাডিং দিতে পারেন। আর যদি চান অনলি, মানে চারটার মধ্যে আপনি চুজ করে দিবেন, লেফটে দিবেন আর রাইটে দিবেন, টপে দিবেন নাকি বটমে দিবেন, সেক্ষেত্রে আপনারা অনলি ইউজ করবেন। আমরা চাচ্ছি কি লেফটে দিব রাইটে দিব, অনলিটা ইউজ করি, আমরা অনলি দিলাম। লেফটে দিলাম ধরেন 30, রাইটে দিলাম ধরেন 30, একটা র্যান্ডম একটা ভ্যালু নিলাম, রান করলাম। এখন কি লেখাটা একটু প্যাডিং অ্যাড হয়েছে কি আগের তুলনায়? প্যাডিং কিন্তু অ্যাড হয়েছে। So, এখান থেকে আপনারা চাইলে বাম পাশে ডান পাশে প্যাডিং অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? সো আমরা একটা টেক্সট ফিল্ড নিলাম। টেক্সট ফিল্ডের পরে ধরেন আমরা একটা, ধরেন কি চাচ্ছি, বাটন, ইলিভেটেড বাটন নামে একটা আমার উইজেট আছে, সেটা নিলাম, ঠিক আছে? ইলিভেটেড, যেমন আমরা টেক্সট ফর্ম ফিল নামে একটা উইজেট আছে, ইলিভেটেড বাটন নামে আমাদের একটা উইজেট আছে, সেটা আমরা নিলাম। So, আপনারা এই উইজেট গুলি সম্পর্কে আইডিয়া কোথায় পাবেন, বা আপনারা ডিজাইন থেকে উইজেট গুলি কিভাবে নেবেন? আপনার সিম্পলি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন যে ফ্লাটার উইজেট ক্যাটালগ, ঠিক আছে? So, এখানে গিয়ে আপনারা হচ্ছে কি কি ইউজ করা যায় সব আপনি এখান থেকে পারবেন। যেমন আমরা টেক্সট ইউজ করছিলাম, নর্মাল টেক্সট ইউজ করছিলাম, আরো অপশন আছে, রিচ টেক্সট উইজেট ইউজ করতে পারেন, ডিফল্ট টেক্সট স্টাইল নামে একটা উইজেট আছে, সেটা ইউজ করতে পারেন। সো এই ক্যাটালগ দেখে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের উইজেট আপনি এখান থেকে চুজ করতে পারবেন আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। সো যেহেতু আমরা ডিজাইন করতেছিলাম একটা লগ ইন পেজের মতো একটা আমাদের স্ক্রিন, তো তার জন্য আমরা হচ্ছে আহ, এখানে নিলাম টেক্সট ফর্ম ফিল, এরপর নিলাম একটা এলিভেটেড বাটন। সো এলিভেটেড বাটনের দুইটা ব্যাপার আছে, এক হচ্ছে বাটনে প্রেস করলে কি হবে, অন প্রেস। সো এটাকে আমরা আপাতত এরকম ভাবে রেখে দিই, ঠিক আছে? আর একটা আছে চাইল্ড, যে বাটনের উপরে কোনো লেখা টেখা কিছু আসবে টাসবে কিনা, ঠিক আছে? সো আমরা ধরেন এখানে একটা লেখা দিলাম, ধরেন টেক্সট দিয়ে হচ্ছে একটা লেখা দিলাম যে লগ ইন, ঠিক আছে? দিয়ে হচ্ছে যদি রান করি, আহ, দেখতে পারতেছেন কি নিচে একটা বাটন আসছে, এখানে একটা বাটন আসছে, দেখতে পারতেছেন কি সবাই? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই বাটনে প্রেস হলে কিছু একটা কাজ হবে। তো ওই যে দেখেন অন প্রেস নামে হচ্ছে আমার একটা ফাংশন, মানে একটা চাইল্ড ছিল, সেখানে হচ্ছে এরকম ছিল প্রথম। আমি করব কি, প্রথম একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ওপেন করব ক্লোজ করব, এরপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব ক্লোজ করব, একটা কমা দিব, ঠিক আছে? এর ভিতরে ধরেন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট কিছু একটা, একদম নর্মাল আমাদের প্রিন্টের মতো প্রিন্ট কিছু একটা। সেটাকে আমি রান করলাম। আমার কি যা আমি প্রিন্ট করছিলাম সেটা কি নিচে টার্মিনালে প্রিন্ট হচ্ছে যতবার আমি ক্লিক করতেছি? সবাই কি দেখতে পারতেছেন? আমি এই জায়গায় যতবার ক্লিক করতেছি ততবারই হচ্ছে এখানে আমার প্রিন্ট হচ্ছে। সো আমাদের কি হলো, এন্টার ফোন নাম্বার হলো, লগ ইন আমাদের বাটন হলো, ধরেন হচ্ছে আমরা লগ ইনের জায়গায় আমরা আরেকটা বাটন আনতে যাচ্ছি, রেজিস্ট্রেশন নামের যে বাটনটা, সেটাতে এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে জায়গায় পেস্ট করলাম,
এখানে এটার নাম দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, দিয়ে রান দিলাম। আমার কি রেজিস্ট্রেশন নামে একটা বাটন আসছে, সবাই কি দেখতে পারতেছেন? লগ ইন নামে আমার একটা বাটন আছে, রেজিস্ট্রেশন নামে আমার একটা বাটন আছে। ঠিক আছে, তাহলে কি হইলো, আমাদের ফোন নাম্বার এন্টার টেক্সট ফিল্ড আছে, লগ ইন নামে একটা বাটন আছে, রেজিস্ট্রেশন নামে আমার একটা বাটন আছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি কি এই দুইটা বাটনের মাঝখানে একটু স্পেস অ্যাড করতে। তার জন্য আরেকটা উইজেট আছে যার মানে আপনি আরো উইজেট আছে, আমি জাস্ট একটা উইজেট ইউজ করতেছি যার নাম হচ্ছে সাইজড বক্স। ঠিক আছে, সাইজড বক্স। সাইজ বক্স দিয়ে এখানে একটা কমা দিয়ে দিই। এখানে আপনি চাইলে হাইট দিতে পারেন, উইডথ দিতে পারেন, যেহেতু আমার উপর বরাবর বা কলাম বরাবর স্পেস আমাদের দরকার, আমি দিলাম হাইট। এখানে দিলাম ধরেন 30। এটা দিয়ে যদি রান দেই, দেখবেন মাঝখানের স্পেসটা কিন্তু বেড়ে গেছে। সবাই কি মানে লক্ষ্য করতে পারছেন মাঝখানের স্পেস কিন্তু আগের তুলনায় বেড়ে গেছে? যদি তাহলে একটা কোশ্চেন করি, স্পেস আরো বাড়াতে চাই, কোডের কোথায় চেঞ্জ আনা লাগবে আমার? হ্যাঁ, হাইটটা যদি আমি 30 থেকে 50 করে দেই, তাহলে বা 50 না করে একটু বাড়ায় দিই, 80 করে দেই, তাহলেই হচ্ছে দেখবেন আমাদের হচ্ছে এখানে এই যে আমাদের হাইটটা, স্পেসটা আরো বেড়ে গেছে। So, আমরা একটা লগ ইন পেজ আমরা ডিজাইন করা হয়ে গেল। সো যেহেতু আমাদের লগ ইন পেজ ডিজাইন হয়ে গেছে, চলেন আমরা একটু রেজিস্ট্রেশনের যে পেজটা ছিল সেটা ডিজাইন করে আসি। সো আমরা করলাম কি, সেম কোডটাই জাস্ট কপি করে নিয়ে গেলাম, যেহেতু আমাদের প্রায় সেমই হবে ক্লাসটা, আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম রেজিস্ট্রেশনে। এখানে হচ্ছে এসে পেস্ট করলাম, আমাদের কিছু ইরোড দিবে কারণ হচ্ছে আমরা ইম্পোর্ট করি নাই। সো ইম্পোর্টটা করে নেই, ম্যাটেরিয়াল ডট ডার্ট, এটার নাম দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন বা বড় হাতের রেজিস্ট্রেশন। ঠিক আছে, সো রেজিস্ট্রেশন পেজে ধরেন আপনার হচ্ছে এতগুলি ডিজাইন আমাদের লাগবে না, আমাদের নর্মাল টেক্সট ফর্ম ফিল লাগবে। আমি জাস্ট কপি করে করে বসে যাই। একটা হচ্ছে তার ফোন নাম্বার নিবে, তার নাম নিবে, তার মেল নিবে, ধরেন আপাতত তার পাসওয়ার্ড নিবে। ঠিক আছে, আরেকটা বাটন থাকবে যেটার নাম থাকবে হচ্ছে রেজিস, রেজিস নামই দিলাম, সমস্যা নেই। প্রথমটা হচ্ছে ফোন নাম্বার, এরপরটা হচ্ছে এন্টার নেম, এরপরটা হয়তো এন্টার মেইল, এরপরটা হয়তো এন্টার পাস। ঠিক আছে, এটা যদি রান দেই আমার কি স্ক্রিনে শো করবে, কেউ কি বলতে পারবেন? এটা যদি রান দেই আমার কি স্ক্রিনে শো করবে? শো করবে না, কারণ মেইন থেকে কিন্তু আমার লগ ইন নামের যেই ক্লাসটা ছিল সেটাকে কল করা হয়েছিল। সো আমি যদি এখন লগ ইনটাকে চেঞ্জ করে রেজিস্ট্রেশন করে দেই, বানানটা কি ঠিক আছে, রেজিস্ট্রেশন ডট ডার্ট করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কল হবে। ইরর আসতেছে কেন, আমরা ইম্পোর্ট করিনি, ইম্পোর্ট করে নিলাম। So, এখন যদি রান দেই, লগ ইন পেজের বদলে আমাদের প্রথম দেখাবে হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। সবাই কি দেখতে পারতেছেন? এন্টার ফোন, এন্টার নেম, এন্টার মেইল, এন্টার পাস, এরপর রেজিস্ট্রেশন নামে আমার একটা বাটন। সবাই কি দেখতে পারতেছেন? সো আপনি যদি চান যে আপনার প্রথমে রেজিস্ট্রেশন পেজ দেখাবে, তাহলে প্রথম রেজিস্ট্রেশন ক্লাসকে এখানে কল করবেন। আপনি যদি চান যে প্রথমে লগ ইন পেজকে দেখাবে, তাহলে লগ ইন নামের যে ক্লাসটা আছে সেটাকে এখানে কল করতে হবে। সো এখন আমরা যেটা করব, আমাদের যেহেতু দুইটা পেজ হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে, আমরা কি বলছি, প্রত্যেকটা পেজের জন্য আমাদের একটা কন্ট্রোলার নামে ক্লাস থাকবে, সেখানে আমরা যাবতীয় ম্যাথোডোলজিস গুলি সেখানে লিখব। তার মানে কি আমাদের একটা কন্ট্রোলার ক্লাস তাহলে আমাদের করতে হবে। তার জন্য আমাদের স্টেট ম্যানেজমেন্টের একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, যেটার নাম হচ্ছে গেটেক্স। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো ফ্লাটার গেটেক্স, সার্চ করব, ক্লিক করব, একদম প্রথমটাতেই পাবেন
এখানে দেখবেন ফ্লাটার গেটেক্স নামে একটা লাইব্রেরি আছে বা ডিপেন্ডেন্সি আছে, সেটা আমাকে ইম্পোর্ট করতে হবে। সো এখান থেকে ইনস্টলিং নামে যে ট্যাবটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এই দেখেন ডিপেন্ডেন্সিস এর নিচে আমাদের এরকম একটা গেট 4.6.6 নামে আমার একটা অপশন আছে, সেটা আমাকে কপি করে নিয়ে আসতে হবে। কন্ট্রোল C দিয়ে কপি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কোথায় যাব আবার দেখাই। গুগলে গিয়ে সার্চ করব ফ্লাটার গেটেক্স। গেটেক্স থেকে ওয়েবসাইটে ঢুকবো, সেখান থেকে ইনস্টলিং নামে আমার একটা ট্যাব আছে, সেখানে এই গেট যেই লাইনটা ছিল সেটা হচ্ছে কপি করে নিয়ে আসবো আমরা। কপি করে নিয়ে আসে বাম পাশে পাবস্পেক ওয়াইএমএল নামে একটা ফাইল আছে, সেটা খুঁজবো। দেখবেন কি একদম লিবের নিচ বরাবর এইখানে pubspec.yml নামে একটা ফাইল আছে, ডাবল ক্লিক করব। ঠিক আছে, সেখানে গিয়ে আমরা সার্চ করব আমাদের ডিপেন্ডেন্সিস লেখা কই আছে। এই যে দেখেন ডিপেন্ডেন্সিস নামে একটা ওয়ার্ড লেখা আছে, ঠিক এখানে এন্টার চেপে এখানে এনে পেস্ট করে দিব। ঠিক আছে, আবার দেখাচ্ছি কিভাবে করব। আমরা গুগলে যাব, গিয়ে সার্চ করব ফ্লাটার গেটেক্স। এখান থেকে দেখেন কয়েকটা ট্যাব আছে, ইনস্টলিং নামে আমার একটা ট্যাব আছে, সেখানে যাব। সেখানে গিয়ে আমাদের ডিপেন্ডেন্সিস এর নিচে দেখবেন গেট নামে আমার একটা ডিপেন্ডেন্সি আছে, এখানে সেটাকে কপি করব। কপি করে আমরা এই pubspec.yml ফাইলটা খুঁজে বের করব বাম পাশে ট্রি থেকে। সেখানে ডাবল ক্লিক করে এই ফাইলে ঢুকবো। ঢুকে সার্চ করব ডিপেন্ডেন্সিস কোথায় আছে। ডিপেন্ডেন্সিস এর ঠিক নিচে আমরা এটাকে অ্যাড করব। এটা কিভাবে অ্যাড করলাম, কারো কি কোনো কনফিউশন আছে কিভাবে অ্যাড করলাম? আচ্ছা, নাই। অ্যাড করার পর আপনি হচ্ছে দেখেন উপরে লেখা থাকবে পাব গেট নামে একটা অপশন আছে আপনার। ঠিক আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন টার্মিনালে আপনার যে প্যাকেজটা আপনি পেস্ট করছেন সেটা ইনস্টল হচ্ছে। এই দেখেন চেঞ্জড ওয়ান ডিপেন্ডেন্সি, 7 প্যাকেজ হ্যাভ নিউয়ার ভার্সন। ঠিক আছে, সো আপনার যে প্যাকেজটা আপনি যে পেস্ট করছেন, আপনি যখন পাব গেট অপশনে আপনি অটোমেটিক এখানে, আচ্ছা আমার একটা ইরর দিছে, আমার বানান ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে একটা বানান ভুল করছি আমরা, ফ্লাটার পাব গেট। ঠিক আছে, তো আমরা যখন এন্টার চাপবো তখন হচ্ছে আমাদের যে প্যাকেজগুলি আছে সেটা ইনস্টল হয়ে যাবে। সো আমরা চাইলে দুই ভাবে করতে পারি। এক হচ্ছে পেস্ট করে এই পাব গেটে ক্লিক করতে পারি, অথবা নিচে এসে টার্মিনাল নামের যে আমাদের অপশন ছিল সেখানে আমরা জাস্ট কমান্ড লিখবো কি ফ্লাটার পাব গেট, দুইটার যে কোনো একটা করলেই আমাদের হয়ে যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই, আমরা কিভাবে ডিপেন্ডেন্সিটা অ্যাড করলাম? আচ্ছা ঠিক আছে, কারো যদি কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা একটু সামনে আগাই। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা করলাম, আমাদের লগ ইন নামে আমাদের একটা ডিজাইন পেজ আছে, রেজিস্ট্রেশন নামে আমাদের একটা ডিজাইন পেজ আছে, লগ ইন লগ ইন ডিজাইনের একটা কন্ট্রোলার একটা ফাইল আছে, রেজিস্ট্রেশন ডিজাইনের কন্ট্রোলার একটা ফাইল আছে। এই পর্যন্ত আমাদের আপাতত হয়েছে। যেহেতু আমরা গেটেক্সটাকে অ্যাড করতে চাচ্ছি, আমরা ঠিক মেইনে যাব। মেইনে ম্যাটেরিয়াল অ্যাপের জায়গায় আমাদের আগে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্টের জন্য দেখেন লেখা আছে ইম্পোর্ট গেট ডট ডার্ট, এটাকে আমরা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিব। যখন দেখবে যে কোনো রেড কালার আসতেছে না, তার মানে আপনার গেটেক্সটা খুব সুন্দরভাবে ইনস্টল হয়েছে, কোনো ঝামেলা এখানে নাই। আর ম্যাটেরিয়াল অ্যাপের এখানে লিখবো
গেট ম্যাটেরিয়াল অ্যাপ। আগে যেটা আমরা ম্যাটেরিয়াল অ্যাপ লিখতাম, যেহেতু আমরা গেটেক্স দিয়ে ডিপেন্ডেন্স ইউজ করে করতেছি, ম্যাটেরিয়াল অ্যাপের জায়গায় এখন লিখব গেট ম্যাটেরিয়াল অ্যাপ। ঠিক আছে, এই চেঞ্জটুকু করলেই এখনই আমরা এই ডিজাইন মানে স্টেট ম্যানেজমেন্ট দিয়ে এখন আমরা অ্যাপটাকে ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, এখন মানে গেট ম্যাটেরিয়াল অ্যাপ কেন আনলাম, কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, নাই। সো আমরা লগ ইনের ডিজাইন করে ফেলছি, রেজিস্ট্রেশনের ডিজাইন করে ফেলছি। এখন লগ ইন সি মানে আমাদের ডিজাইন পেজে যে আমাদের কন্ট্রোলার ছিল, সেই ফাইলে গেলাম আমরা, নতুন একটা ক্লাস করব। ক্লাস লগ ইন সি এক্সটেন্ডস গেট গেটেক্স কন্ট্রোলার নামে আমাদের একটা অপশন পাবো। কি করব, আমরা লগ ইনে যাব, লগ ইন থেকে আমাদের হচ্ছে লগ ইন, যেহেতু আমাদের লগ ইন পেজ অলরেডি আমাদের ডিজাইন হয়ে গেছে, আমরা হচ্ছে কন্ট্রোলার ক্লাস এখন ডিজাইন করব। মানে ডিজাইন না ঠিক, মানে আমাদের যাবতীয় মেথোডোলজি, ডাটাবেজ রিড, যাবতীয় যে কাজ আছে সেটাতে যেহেতু কন্ট্রোলার ক্লাসে করব, সেটা আমরা কন্ট্রোলার ক্লাসটাকে আমাকে লিখতে হবে। সো লগ ইন সি এক্সটেন্ডস গেটেক্স কন্ট্রোলার, গেটেক্স কন্ট্রোলার। ঠিক আছে, আমরা লিখব কন্ট্রোলার, লিখে হচ্ছে এভাবে আমরা এন্টার চাপবো। দেখবেন হচ্ছে এখানে একটা ইরর দিতেছে, ইরর দিয়ে হচ্ছে আমাদের কারণ হচ্ছে আমরা ইম্পোর্ট করি নাই। সো আমরা আগের মেইন থেকে জাস্ট এটাকে কপি করে নিয়ে আসে লগ ইন সিতে যদি পেস্ট করি, আমাদের হচ্ছে ইরর দেখাচ্ছে কেন এখনো, আদার ক্লাসের। আচ্ছা, এখানে একটা ইরর দিচ্ছে আমাদের, দেখি। চেঞ্জ টু গেটেক্স কন্ট্রাস্ট, সরি আমাদের বানানটা ভুল হয়েছিল এখানে, সো ইররটা চলে গেছে। তাহলে লগ ইনের জন্য একটা কন্ট্রোলার হলো। এখন আবার সেম ভাবে আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। সো আমরা লিখলাম ক্লাস রেজিস্ট্রেশন সি এক্সটেন্ডস গেটেক্স কন্ট্রোলার। ঠিক আছে, সো তাহলে কি হলো, আমাদের টোটাল 4টা ফাইল হলো। লগ ইন ফাইল, যেটাতে হচ্ছে আমরা ডিজাইন করতেছি, লগ ইন ডট সি, যেটাতে হচ্ছে আমাদের লগ ইন যে ডিজাইন পেজটা ছিল তার কন্ট্রোলার, আমাদের রেজিস্ট্রেশন নামে হচ্ছে আমাদের একটা ডিজাইন পেজ আছে, এবং রেজিস্ট্রেশন সি যেখানে হচ্ছে আমাদের ওই ডিজাইন পেজের কন্ট্রোলার। সো এখন আমাদের ডিজাইন পেজের সাথে আমাদের যেই কন্ট্রোলার ছিল, আচ্ছা আগে কোশ্চেন করি, যে এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে আমরা কি করলাম? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। কারো কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি আরেকবার রিভিউ করি, আমরা কি করলাম। আমরা প্রথম ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম, আমাদের প্রত্যেকটা ডিরেক্টরিতে এক বা একাধিক ডিজাইন পেজ থাকতে পারতো, যেহেতু আমাদের যেমন আমাদের লগ ইন রেজিস্ট্রেশন নামের যে ডিরেক্টরি আছে, এখানে আমাদের টোটাল 2টা ডিজাইন পেজ আছে। একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন। লগ ইন নাম মানে লগ ইন ডিজাইন পেজের জন্য আমাদের একটা লগ ইন সি কন্ট্রোলার থাকবে, এবং রেজিস্ট্রেশন ডিজাইন পেজের জন্য আমাদের রেজিস্ট্রেশন সি নামে একটা কন্ট্রোলার থাকবে। মানে যতগুলি ডিজাইন পেজ, প্রত্যেকটা ডিজাইন পেজের জন্য হচ্ছে আমাদের একটা করে কন্ট্রোলার থাকবে। সো এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত যা আমরা করলাম। এখন আমাদের হচ্ছে কানেক্ট করতে হবে। ঠিক আছে, যে ডিজাইন পেজের সাথে আমাদের যে কন্ট্রোলারটা ছিল সেটাকে কানেক্ট করতে হবে। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা ঠিক কি করলাম, লগ ইন ডিজাইন পেজে গেলাম, আমাদের লিখতে হবে var, একটা ভেরিয়েবল নেবেন, যে কোনো নাম দিতে পারেন। আমি দিলাম সি, যেহেতু আমি কন্ট্রোলার নিতেছি আমি দিলাম সি, এবং আপনাকে যেই কন্ট্রোলারটা কানেক্ট করতে চাচ্ছেন সেটা এখানে পুট করতে হবে। আমি দিলাম গেট, সরি বড় হাতের হবে, গেট ডট পুট। গেট ডট পুট নামে আপনার একটা অপশন পাবেন, PUT, ক্লিক করলাম। পুট করে আমি কানেক্ট করতে চাচ্ছি লগ ইন সি এর সাথে। সেই ক্লাসটাকে কপি করে আনি, আমি
কপি করে এনে এখানে হচ্ছে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে দেখবেন এখানে রেড হয়ে আছে, আপনাকে এটা ইম্পোর্ট করতে হবে। আপনি ইম্পোর্ট করে ফেলেন, সমস্যা নেই। ঠিক সেম ভাবেই আমি যদি রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন সি কে কানেক্ট করতে চাই, আমরা রেজিস্ট্রেশন ক্লাসে যাব। ক্লাসে গিয়ে এখানে লিখব var, যে কোনো একটা নাম দিতে পারেন। এর নাম ধরেন দিলাম আমি আর, ইকুয়াল টু গেট ডট পুট, যার সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেই ক্লাসের নাম। এই ক্লাসের নাম ছিল রেজিস্ট্রেশন সি। আমি এটাকে কপি করে আনলাম। কপি করে এনে কোথায় কোথায় রেজিস্ট্রেশন, কোথায়, এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, সেমিকোলন দিলাম। গেটটা আমার কিরোর দিচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে ইম্পোর্ট করি নাই, সো আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। রেজিস্ট্রেশনও ইরোর দিচ্ছে, এখানে ইম্পোর্ট করে নিই, সো এটাকেও হচ্ছে ইম্পোর্ট করে নিলাম। সো আমার কি হলো, লগ ইন সি এখন কানেক্টেড, রেজিস্ট্রেশন সি এখন কানেক্টেড। সো আমি রান করে দেখি একবার যে আমার কোনরূপ ইরোর আছে কিনা। না, আমাদের কোনরূপ ইরোর নাই। অল ওকে। সো আমরা কানেক্ট কিভাবে করলাম, এটাতে কি কারো কোনো প্রবলেম আছে? আমরা কানেক্ট কিভাবে করলাম, এটাতে কি কোনো প্রবলেম আছে? কি করলাম, আমাদের লগ ইন যে ডিজাইন পেজ ছিল, এখানে এসে আমাদের কন্ট্রোলারটাকে কানেক্ট করলাম। আমাদের রেজিস্ট্রেশন যে ডিজাইন পেজ ছিল, এখানে এসে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে কন্ট্রোলারটা ছিল, আমরা এখানে সেটা কানেক্ট করলাম। সো এখন আমাদের যে যাবতীয় কাজ, ডাটাবেজ রিড, অথবা আমরা চেক করব যে আপনার ফোন নাম্বার 11 ডিজিটের হইলো কিনা, যে যাবতীয় যে কাজগুলি আছে, আমরা এখন এই কন্ট্রোলার ক্লাসে আমরা সেটা করব। ঠিক আছে? এবং আজকে আমাদের এই পর্যন্তই থাকবে কন্টেন্ট। আজকের কন্টেন্ট নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা। সো যা দেখাইলাম সেটা একটু ট্রাই করলে আস্তে আস্তে হয়তো বুঝতে পারবেন। সিয়াম আছো? হ্যাঁ। আচ্ছা, কন্টেন্ট শেষ আজকের মোটামুটি। আচ্ছা। আ- আচ্ছা, আর রেকর্ড কি হয়েছে না? রেকর্ড তো করা হয়। আচ্ছা, যদি আপনাদের মধ্যে থেকে কেউ রেকর্ড করে থাকেন সেক্ষেত্রে শেয়ার করে দিতে পারেন অন্য সবার সাথে। তো আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো প্রবলেম যদি থাকে বা কোনো কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে করতে পারেন। কোথায় ওভাররাইট হয়েছে আমাদের? হ্যাঁ, মেইনে যদি যাই, এখানে যদি রেজিস্ট্রেশনের জায়গায় লিখি লগ ইন, আমাদের লগ ইন ক্লাসটাই প্রথম দেখাবে। যেমন এখানে যদি রান করি, আপনাদের হচ্ছে প্রথমে হচ্ছে লগ ইন যেই ডিজাইনটা ছিল বা লগ ইন যেই পেজটা ছিল সেটাই এখানে দেখাইছে। সো আপনি ডিজাইন করে করে এখানে প্রথম যেটা রাখবেন সেটাই দেখাবে। ঠিক আছে? হয়তো আমরা নেক্সট ক্লাসে দেখবো এক পেজ থেকে আমরা অন্য পেজে কিভাবে যাইতে পারি, সেটা আমরা নেক্সট ক্লাসগুলিতে আমরা দেখবো আস্তে আস্তে। এটাই তো ছিল আপনার কোশ্চেন মেনলি, নাকি? আচ্ছা। সো আজকের মোদ্দা কথা যদি বলি, আমরা কয়েকটা ডিরেক্টরি ক্রিয়েট করছি আমাদের অ্যাপের জন্য। আমাদের প্রত্যেকটা ডিরেক্টরিতে এক বা একাধিক ডিজাইন পেজ থাকতে পারে। প্রত্যেকটা ডিজাইন পেজের জন্য আমাদের একটা কন্ট্রোলার ফাইল থাকবে। ঠিক আছে? এবং কন্ট্রোলার ফাইলকে আমরা যদি কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডিজাইন পেজে গিয়ে আমাদের জাস্ট এই লাইনটুকু লিখতে হবে। কি লিখবো? একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের মধ্যে লিখবো গেট ডট পুট, আপনি যার সাথে কানেক্ট করতে চাচ্ছেন তাকে রাখবেন। সো লগ ইন পেজে হচ্ছে, লগ ইন ডিজাইন পেজে আমরা লগ ইন সি কে কানেক্ট করছি, এবং রেজিস্ট্রেশনের যে ডিজাইন পেজটা ছিল সেটাতে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন কন্ট্রোলার যেটা সেটাকে কানেক্ট করছি। সো যতগুলি ডিজাইন পেজ থাকবে, প্রত্যেকটা ডিজাইন পেজের জন্য আপনার একটা করে কন্ট্রোলার থাকবে, এবং ডিজাইন পেজ আর কন্ট্রোলার পেজকে আপনার কানেক্ট করতে হবে ঠিক এরকম একটা লাইন দিয়ে। এই হচ্ছে আজকের কন্টেন্ট। কারো কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? অ্যাটেন্ডেন্সটা মনে হয় নেওয়া হয়। আচ্ছা, সিয়াম, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তো অ্যাটেন্ডেন্স কিভাবে নিবা? যে
রুল গুলো একটা কাগজে একটু লিখে রাখো। আচ্ছা, সিয়ার লিখবে কি? সিআর লিখে একটু পাঠা দিও মেইলে। স্যার আমাদের আজকে মোটামুটি মানে কেউ অ্যাবসেন্ট ছিল না, সবাই এখনো হচ্ছে সবাই প্রেজেন্টে আছে স্যার। সো ও কেউ আচ্ছা, সবাই অ্যাবসেন্ট নেই তো, প্রেজেন্ট আছে তাহলে না? স্যার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো সবাইকে ইয়েতে। সবাইকে একবার দিয়ে দেওয়া যাচ্ছে হবে, মানে এখানে ওকে। এখনো কেউ আমাদের কি অ্যাবসেন্ট নাই, প্লাস টোটাল হচ্ছে 23 জন, 23 জন টোটাল। স্যার 24 জন। 24 জন, টোটাল কতজন আছে? আচ্ছা, এই যে একজনের তো দেখতেছি নাম লেখা, কাজী রিদওয়ানুল হক। আমার আইডিটা একটু রিনেম স্যার করো। ওর ঠিক আছে, তুমি একটু আইডি দিয়ে ঢুকো আর কি, সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, okay. আচ্ছা, তাহলে তার কিছু নাই। আমাদের নেক্সট ল্যাবে হচ্ছে তাহলে প্রেজেন্টেশন হবে। আপনারা প্রজেক্ট প্রপোজ করবেন, স্লাইড বানাবেন এবং স্লাইডের উপর প্রেজেন্টেশন দিবেন। বাংলায় দিতে পারেন, সমস্যা নেই। গ্রুপের মানে গ্রুপে যতজন আছেন সবাইকেই বলতে হবে। যদি কারো কোনো আর কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা ক্লাস এখানেই শেষ করব। ঠিক আছে, আমি তাহলে মিটিংটা এন্ড করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে শেষ আমাদের ক্লাস এখানে। আল্লাহ